গুড মর্নিং এভরিওয়ান। আজকে হয়ে গেছে 9 তারিখ। আমরা কালকে এসেছি, আজকে নেক্সট ডে হয়ে গেল। তো সকাল সকাল মায়েরা চলে গেছে পুজো দিতে। আমি যেহেতু পুজো দেব না, তো দুটো পুজো দেওয়া হচ্ছে, একটা বৌমনিদের বাড়ি থেকে, একটা আমাদের বাড়ির থেকে। মেশো গেছে, মানে বৌমনির বাবা গেছে, দাদা গেছে, ভাই গেছে, বৌমনি গেছে, মা গেছে। এখন 7:30 বাজে, 7:30 40 বাজে। হ্যাঁ, তো ওরা সকাল সকাল চলে গেছে। এখন আমরা যাচ্ছি, বাবা, আমি। দুটো মোবাইল রাখতে হবে, দুটো মোবাইল রাখতে হবে আবার। ওই তো দাদারা বেরিয়ে এলে ওদের কাছে রেখে দেবে। চলো এবার আমরা যাচ্ছি। কুট্টুসের ঘুম ভাঙেনি, চোখ বন্ধ হয়ে যাচ্ছে এখনো। ওকে টেনে টেনে তুলতে তুলতে আমাদের দেরি হয়ে গেছে। ব্লগটাকে স্টার্ট করছি, চেক করতে থাকো। আমরা দেখো জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। টোটোতে ওই 15 মিনিট মতন টাইম লাগলো। তো আমরা আসার পর দেখলাম তখনও মায়েরা লাইনে দাঁড়িয়েছিল, মানে পুজোর লাইনে আর কি। আমরা আসার পর মায়েরা পুজো দিতে ঢুকলো। প্রায় 2 ঘন্টা মতো ওরা লাইনে দাঁড়িয়েছিল। বাচ্চা নিয়ে এতক্ষণ লাইনে দাঁড়ানো বেশ কষ্টকর, রোদে গরমে। পুরীর মন্দিরের নিয়ম হচ্ছে 8টা থেকে 10টা মন্দির বন্ধ থাকে। মন্দিরে পুজো দেওয়ার প্ল্যান থাকলে তোমাদের একদম ভোরবেলা চলে আসতে হবে। এসে লাইন দিলে তবে তাড়াতাড়ি পুজো দেওয়াটা হয়। তো আমাদের যেহেতু আসতে লেট হয়েছিল, তাই আমি আর সৌম্য বাইরেটাই ঘুরলাম। এবারে এসে দেখলাম পুরীর মন্দিরের বাইরের এরিয়াটা পুরোটা বাঁধিয়ে সুন্দর বসার জায়গা করেছে, আর সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, খুব ভালো লাগছে। 3 বছর আগে যখন এসেছিলাম বাইরের এরিয়াটা এতটা বাঁধানো ছিল না, এতটা সাজানো গোছানো ছিল না। তো এবারে এসে দেখে খুব ভালো লাগলো। দেখো মায়েদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিছু ছবি টবি তুললাম। এবার হোটেলে ফিরে যাব। আমাদের যে পান্ডা ধরা হয়েছিল উনি বলে দিয়েছেন যে সন্ধেবেলা এসে প্রসাদ দিয়ে যাবেন। তো দেখো আমরা হোটেলে ফিরে গেছি। কুট্টুস পুবলু দুজনেই খুব মজা করছে। আমরা একটু চা খেয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা আজকে কারোরই চাটা খাওয়া হয়নি। পুবলু, পুবলু হাত তোলো, হাত তোলো। ওরা কি খাচ্ছে দেখো, ছাতু কলা মুড়ি রোজ যা খায় তাই খায়। কুট্টুস আর পুবলুকে ব্রেকফাস্টে খাওয়ানোর জন্য আমরা বাড়ি থেকে ছাতু নিয়ে এসেছিলাম, ছাতু মুড়ি। তো এখানে মন্দির থেকে ফেরার সময় একটু কলা কিনে নিয়েছিল সৌমু। তো ব্রেকফাস্টে ওদেরকে ছাতু, কলা, মুড়ি খাইয়ে দিলাম। আর আমরা ব্রেকফাস্টে আজকে নিয়েছিলাম পুরি সবজি। তো 4টে করে লুচি দিয়েছিল, তার সাথে সবজি দিয়েছিল। লুচিগুলোর সাইজ দেখতে পাচ্ছ বেশ বড় ছিল, 50 টাকা করে প্লেট। আমরা যেহেতু কম খাই তাই আমার আর সৌমর এক প্লেটেই হয়ে গেছিল। কোথায় স্নান করবে তুমি? কোথায় স্নান করবে? কালকে কুট্টুসের মুখে বালি ফালি ঢুকে গেছিল, তখন আবার কেমন করছিল। আমি আজকে বলছি যে তুই আজকে পা ভেজা স্নান করবি না। না, আমি স্নান করব। প্রথমবার এসেছিল তখন 1 বছর বয়স ছিল, তখন কুট্টুস জল দেখে ভয় পাচ্ছিল। পুবলু যেমন একদম নামতে চাইছে না, ও খুব ভয় পাচ্ছে। আমি ভয় পাচ্ছি, ওই জন্য আজকে ওকে নেওয়া হচ্ছে না। মায়ের শরীরটা ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। মা ঘরে শুয়ে আছে, পুবলুকে ওখানেই রেখে যাওয়া হচ্ছে। আর কুট্টুস তো থাকবে না, কুট্টুসকে নিয়ে যাচ্ছি। ওকে আজকে বেশি স্নান করাবো না। আমিও যদিও খুব বেশি স্নান করি না, আমারও সমুদ্রে স্নান করতে ভালো লাগে, কিন্তু খুব ভয় করে, বেশি দূরে যেতে পারি না। ওই পাড়ে একটুখানি বসে থাকবো। ওই দেখ কি নিয়ে এসছে এটা। হ্যাঁ, কোথায় দেখি? জেলিফিশ দাদা। কোনটা? এই তো সবুজটা, ব্লুটা। নড়ে? হ্যাঁ, জেলিফিশ। এটা ছোট বাচ্চা। এই শহর এইদিকে, এই যাই, আরে এইদিকে শহর।
বসে আছে। চলো আমিও বসি। এই না তোমা বলছে ও মজা পাচ্ছে, ওকে একটুখানি করিয়ে দিই তারপর ওকে দিয়ে। দেখো কি অবস্থা হলো, বুঝতে পারিনি, হঠাৎ করে ঢেউ এসে গেছিল, গিয়ে পুরো ভিজে গেছি। তবে ফোনের কোনো প্রবলেম হয়নি, ফোনটা বাঁচিয়ে নিয়েছি। যদিও আগের বার পুরীতে এসে আমার ফোনটা গেছিল খারাপ হয়ে, তাই এবারে খুব সাবধানে রেখেছিলাম। তো সমুদ্র থেকে এসে আমরা ঘরে স্নান টান সেরে দেখো চলে এসেছি লাঞ্চ করতে। আজকে আমরা একটু তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিচ্ছি, কারণ লাঞ্চ করে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। নাই শোনাই, ওই হাত দেবে না, ওই হাতটা দেবে না, এই হাত দেবে। কি করছিস? এ ওর প্যান্টের দড়িটা বেঁধে দাও, ঢুকিয়ে দাও ভেতরে, ঝুলছে। এখন 3:30 বাজছে, আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়েছি। তারপর লাঞ্চ করে আবার রেডি হয়ে গেছি। এদিকে সবার চোখে ঘুম। তো আমাদের আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, ওই রঘুনাথপুর না কোথায় যেন বললো দাদা, আমরা আজকে যেখানে যাচ্ছি। তো সবার প্ল্যান ছিল এখন সবাই ঘুমাবে, তো দাদা বললো যে না এখন ঘুমোতে হবে না, চলো একটু ঘুরে আসি। তাই সবাই ঘুম ঘুম চোখ নিয়েই বেরোচ্ছি। তো 4 বার পুরী এলাম, কিন্তু এই জায়গাটায় কখনো যাইনি। দাদা বললো এটা একটা ছোট্ট গ্রাম যেখানে হস্তশিল্পের কাজ হয়, তো সেটাই আমরা ঘুরে আজকে দেখবো। কোথায় যাবি? বাবা বলছে মাথা বাঁচে, মেশোকে বলছে চলে আয়। শোনাই রে বৌনি, কিছু বলবে? কিছু বললে বলো। তুমি বলছো ভিডিও করছো না, আমরা কোথায় যাচ্ছি সেটা বলে দাও। হ্যাঁ চলো লেটস গো, লেটস গো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখো আমরা পৌঁছে গেছি রঘুরাজপুর গ্রামে। এখানে 130টা মতো ফ্যামিলি আছে। প্রত্যেকটা ফ্যামিলির লোকই কিন্তু আর্টিস্ট, সবাই এখানে হাতের কাজ করে। এখানে দেখো একজন বসে এখনো কাজ করছে। তো চলো আজকে আমরা পুরো গ্রামটা ঘুরে দেখব, নতুন নতুন অনেক হাতের কাজ দেখব, আর যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। কাপড় দিয়ে দিয়ে এগুলো স্কেচ করছে। हमारा गांव से ही जाती है। এগুলো কি ইয়েও নাকি সেরকম করে বলবো নাকি? এটা ছবি তুলবে এরকম। যাই আসলে আমাকে কল করে আসবে, আরো ভালো ভালো পেন্টিং আপনাকে দেখাবো। মালা থেকে আসবে এখান থেকে কুট্টুস ঘুমোচ্ছে, আমরা এখানে সব কাজ দেখছি, হাতের কাজ।
গেটের সামনে লাগাই। আর ধর এটা ধর। তুমি ভারী ধরেছো? এগুলো এইটা না এইটা? এখানে আছে 20 টাকা, 6 টাকা 100 টাকা। আলাদা এই মেশিনে দিয়েছি হাতের কাজ রেডি করো। এইগুলো 200 টাকা 20 টাকা। বাইরে বসে লোক 8 টাকা মধ্যে হোলসেলিং দাম দিদি আমি বাড়ি থেকে। আমি কি কিনবে? দাদা কেমন করছে না? ঘষো হাতে মেখে নাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে মাখো, আরো ভালো করে ভালো করে মাখো। দাদা কেমন করছে? দাদা মতন দেখ। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা ঘুরলাম, খুব ভালো লেগেছে। তোমাদের সাথেও যেটুকু পারলাম শেয়ার করলাম। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। প্রত্যেকটা হাতের কাজ ভীষণ সুন্দর। আমরা টুকটাক কিছু কেনাকাটাও করেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমরা হোটেলে ফেরত যাব। এখান থেকে প্রায় আধ ঘন্টা মতো টাইম লাগবে। লক করা আছে? না এক খোলা আছে। খোলা আছে, ওই উপরে টানতে হবে। না সেইটা খুলি। একটা বিস্কুট খেয়ে আমার পেট ভরে গেছে। চল 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 ওঠ। উঠ বেটা ওঠ। যা। আচ্ছা, এই বোতলগুলো কি কাচের? এখন সন্ধে 7:30 বাজছে। আমরা 7টাতে হোটেলে পৌঁছে গেছি। পৌঁছে দেখো মা বাবার যে রুমটা আছে সেখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। চা সাথে মুড়ি মাখা সব খাওয়া হচ্ছে। তো প্রত্যেক দিনই সন্ধেবেলা মা বাবার যে রুমটা ছিল সেই রুমেই সবাই মিলে বসে আড্ডা দিতাম, খুব মজা হতো। তো মেশো প্রচুর খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল, মানে মুড়ি, চিঁড়ে, তারপর সন্দেশ, বিস্কুট, চানাচুর, ছোলা ভাজা, চাল ভাজা। তো এত জিনিস আমরা 4 দিনে খেয়েও শেষ করতে পারিনি। আর সন্ধেবেলা এসব খেয়েই আমাদের প্রত্যেকদিন পেট ভরে যাচ্ছিল, যার জন্য সন্ধেবেলা বাইরে আমাদের খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি এবারে। আমরা কত টাকা বাঁচাচ্ছি? হ্যাঁ দাদা, কত টাকা বাঁচাচ্ছি? ঘরে চা, প্যাকেটে মুড়ি। এসে এসে মরে যাচ্ছে কি বলে? কুট্টুস বলছে হেসে হেসে মরে যাই। মানে আমি কাপ দিয়ে গেল। কাপ দিয়ে গেল। চায়ের কেটলি, চা, বাটি সব নিয়ে। আরে এটা মেশাই খাবে। ঝাল চানাচুর সব রকম এই দুধ খেয়ে না না মা এক চামচ করে দিচ্ছে, শেষ হয়ে গেছে। এই খা, চাটা কেমন হয়েছিল? ভালো হয়েছিল? একটু আদা জোগাড় করলেও। হ্যাঁ, কালকে নিয়ে আসবো। আজকে আমরা বেরিয়েছিলাম, তবে বিচে বেশিক্ষণ থাকিনি। এত বেশি হাওয়া দিচ্ছিল যে বসা যাচ্ছিল না। এখন রাত 9:30 বাজছে। আমরা চলে এসেছি ডিনার করতে। আজকে ডিনারে আমরা ভাত, রুটি সবই নিয়েছিলাম। বাবা, দাদা, মেশো, বৌমণি, ভাই ওরা রাত্রে রুটি খায়। আমি, মা, সৌম, কুট্টুস, পুবলু আমাদের জন্য ভাত নিয়েছিলাম। তো এই হোটেলে রাত্রে থালি সিস্টেম নেই, সব কিছু আলাদা আলাদাই নিতে হবে। তো আমরা ভাত নিয়েছিলাম, সাথে রুটিও নিয়েছিলাম, ডাল, আলু ভাজা, আর নিয়েছিলাম চিকেন কারি। কুট্টুসদের জন্য একটু আলু সিদ্ধ নিয়েছিলাম। ডাল, আলু সিদ্ধ আর ভাজা দিয়ে ওরা 2 ভাই ভাত খেয়েছে। চলো তাড়াতাড়ি আজকে আমরা ডিনারটা কমপ্লিট করে নিই, কারণ কালকে আমাদের সারা দিনের প্ল্যান আছে। একদম সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তাই ডিনার করেই আজকে আমরা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।